সিলেট উসমানীনগর 3 লন্ডনে মারা যাওয়ার ঘটনায় মেডিকেল রিপোর্ট পুলিশের আতো আইছে। বৃহস্পতিবার এই রিপোর্ট পুলিশের কাছে আইয়া পৌঁছিছে। রিপোর্ট আতফে এই ব্যাপারে কইছেন সিলেটের বিদায়ী এসপি মোহাম্মদ ফরিদুদ্দিনে। এসপি মোহাম্মদ ফরিদুদ্দিনে কইছেন পোস্টমর্টেম রিপোর্ট, বিচারা রিপোর্ট, কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট আর প্যাথোলজিক্যাল রিপোর্ট অবজারভেশন করছে স্পেশালিস্ট টিমে। অবজারভেশন বাদে একটা মেডিকেল রিপোর্ট পুলিশের কাছে দেওয়া হয়েছে। এই রিপোর্ট মতে 3 লন্ডনে বিষ খাইয়া মরছেন না, কোনো জাতর মাইরেও তারা মরছেন না। জেনারেটরের ধুমা তাকে দম বন্ধ হইয়াও তারার ইন্তেকাল হয়েছে। লন্ডনের রফিকুল ইসলামের পরিবার মানুষের লইয়া গেছে জুলাইয়ের 12 তারিখ দেশ আইসলা। তারা ডাকাত আসলা এক হপ্তা। এর বাদে জুলাইয়ের 18 তারিখ সিলেটের উসমানীনগর তাজপুর স্কুল রোডের এক বাসা ভাড়া লইসলা। সপ্তাহ ঠিকমতো চলছিল, কিন্তু ঘটনা বদলে গেছে জুলাইয়ের 25 তারিখ রাত। এদিন রাত করে খানি খাইয়া এক রুমও বউ আর বাইচেন্তরে লইয়া ঘুমাইসলা রফিকুল। আর বাকি 2 রুমও তান হরি হালার বউ আর ফুরি ঘুমাইসলা। 26 তারিখ বিয়ানে তারা রুম থেকে লড়াচড়া না পাইয়া রফিকুলের হালা দেলোয়ারে 999 কল দিছেন। বাদে উসমানীনগরের থানার পুলিশে গিয়া দরজা ভাঙিয়া বেহুশ অবস্থায় উদ্ধার করছে লন্ডনী পরিবারের 5 জনরে। জলদি তারা উসমানী হাসপাতালে আনার বাদে ডাক্তার রফিকুল ইসলাম আর তান ফুয়া মাইকুল ইসলামরে এই দুনিয়া তার নাই করে হয়েছেন। বাকি 3 জনের ভর্তি করা হয়েছে আইসিইউ। আগস্টের 3 তারিখ মা হুসনিয়ারা আর ফুয়া সাদিকুল ইসলাম হাসপাতাল থেকে রিলিজ পাইছেন। 2 দিন বাদে আগস্টের 5 তারিখ ইন্তেকাল করছেন ফুরি সামিরা ইসলাম। লন্ডনে পরিবারের 3 জনের মারা যাওয়ার ঘটনা লইয়া সিলেটেও তুলফার আরম্ভ হয়েছে। এটা প্ল্যান করা ঘটনা নাকি তা অলান সন্দেহ উঠছিল। সন্দেহর তীর গেছে শেষ কুটুমর বাই, কিন্তু জিগার ফুসার খড়িয়া তার গেছ থেকে ইলান কোনটা পাইছে না পুলিশে। বাদে খানির লগে বিষ মিসাইল বা অন্য কোনো কারণে তারা মারা গেছেন কিনা অবাধি নজর দিছিল পুলিশে। 1 মাস বাদে মারা যাওয়া 3 জনের মেডিকেল রিপোর্ট আইলো পুলিশের কাছে। আমাদের পাঁচজন প্রবাসী অচেতন অবস্থায় তাদেরকে ঘর থেকে উদ্ধার করা হয়েছিল। অত্যন্ত দুঃখজনকভাবে 3 জন প্রবাসীরই মৃত্যু ঘটে, 2 জন জীবিত আছেন। আমরা ঘটনাস্থল থেকে যে সমস্ত আলামত সংগ্রহ করেছিলাম, 20টি আলামত, তার কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট আমাদের হাতে এসে পড়ছে। পাশাপাশি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে সমস্ত স্যাম্পল কালেকশন করা হয়েছিল তার প্যাথোলজিক্যাল রিপোর্ট পাওয়ার পরে বিশেষজ্ঞ ডাক্তারগণ কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট, প্যাথোলজিক্যাল রিপোর্ট এবং বিচারের রিপোর্ট পর্যালোচনা করেছেন। করে একটা মেডিকেল বোর্ডের মাধ্যমে আমাদেরকে আজকে এই টোটাল আপনার মেডিকেল রিপোর্ট আমাদেরকে দিয়েছেন। ইতিমধ্যে আমি সেটা পর্যালোচনা করে দেখলাম। প্রথমত কথা হচ্ছে যে মানুষের মাঝে যে কথাটা গুঞ্জন ছিল বা মানুষ যে আশঙ্কা করেছিল যে পয়জনিং হতে পারে, এখানে বিষক্রিয়া কোথাও পাওয়া যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে যেটা আসছে যে যারা মারা গেছেন তাদের বাহ্যিক এবং ইন্টারনাল কোনো ধরনের ইনজুরির আলামত পাওয়া যায়নি, যে কারণে মৃত্যু ঘটতে পারে। তবে আমরা প্রথম থেকে যে জিনিসটা বলে আসছিলাম, যেহেতু সেটা আবদ্ধ ঘর ছিল, এক ঘরে 5 জন মানুষ বসবাস করেছেন, রাত্রিবেলায় কারেন্ট ছিল না, তারা ঘরের ভিতরে জেনারেটর চালিয়েছেন এবং যেহেতু দরজা জানলা সব বন্ধ ছিল, আমি প্রথম থেকে ঘটনাস্থলে অবজার্ভ করে যেটা বলছিলাম সাফোকেশন, সেই সাফোকেশনের কারণে দম বন্ধ হয়ে ওনারা মারা গেছেন বলে আমরা নিশ্চিত। অক্সিজেন স্বল্পতার কারণে তাদের মৃত্যু হয়েছে, সেরকম একটা কারণ। অনেকগুলো কারণের মধ্যে এটা লিখছেন। তো তদন্তের সাথে পারিপার্শ্বিকতার সাথে এই ঘটনাটাই মিলে যাচ্ছে।